দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এখন কেমন? শ্যামলী, রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি আপনি জানতে চেয়েছেন। আসলে এটি সবসময় এ ধরনের উত্তেজনাকর ঘটনা সবসময় ঘটেই থাকে। বিশেষ করে উখিয়া এবং টেকনাফের যে 19টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পগুলোতে কোনো না কোনো ক্যাম্পেই কোনো সময় প্রায় সময় কিন্তু এ ধরনের ঘটনা ঘটে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে আজকে সকালে এবং গত রাত্রে ওখানে দুটি ক্যাম্পের মধ্যে আলাদাভাবে এই দুটি ঘটনা ঘটেছে। 15 নম্বর ক্যাম্পে যে ঘটনা হয় সেখানে নুর বশর গুলিতে মারা যায়, এবং 4 নম্বর ক্যাম্পে যে ঘটনা হয় সেখানে আহমেদ কবির তিনি মারা যান ছুরি এবং দা দিয়ে ছুরিকাঘাতের মাধ্যমে মারা যায়। এভাবে প্রতিনিয়ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এ ধরনের ঘটনা ঘটে থাকে। আমরা জানি যে রোহিঙ্গা ক্যাম্পগুলো এখানে রোহিঙ্গারা আশ্রয় নেওয়ার পর থেকে, বিশেষ করে 1992 সালে যে এখানে রোহিঙ্গা আসে, তারপর থেকে দ্বিতীয় দফায় যখন 17 সালে 25শে আগস্ট থেকে রোহিঙ্গা আসে, তখনই মূলত এই ঘটনাগুলো তারা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। তাদের মধ্যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তৈরি হয়ে যায় এবং আলেকিন, আরসা, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের মধ্যে তৈরি হয়। এছাড়াও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে ধরনের ঘটনা ঘটে, এবং ইতিপূর্বে প্রায় রোহিঙ্গা আসার পর থেকে 200-রও উপরে, আমাদের কাছে যে তথ্য প্রাথমিকভাবে পেয়েছি, 200-রও উপরে রোহিঙ্গা সেখানে মারা গেছে তাদের নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। শ্যামলী, এই পর্যন্ত আমরা উখিয়া থানার ওসি শামীম হোসেনের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের প্রস্তুতি রয়েছে, সেখানে ফোর্স বাড়ানো হয়েছে, এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন যেখানে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে আছে তারাও সেখানে অতিরিক্ত ফোর্স বাড়িয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছেন। তো আমাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত এই দুটি ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, যদিও তাদের অভিযান অব্যাহত রয়েছে, এমন তথ্য আমাদেরকে উখিয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন। শ্যামলী, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে আমরা কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তাদের ওখানে বিশেষ অভিযান শুরু করা হবে প্রয়োজনে, এবং সেখানে রোহিঙ্গাদের যে এই সাংঘর্ষিক ঘটনাগুলো সেগুলো যেন না ঘটে তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটা জানিয়েছেন। শ্যামলী, আমার কাছে এই ছিল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের যে 2জন নিহত হয়েছে সেই ঘটনার সর্বশেষ খবর।